আপনি কি জানেন, হাজারটা রোমান্টিক কথার চেয়েও শক্তিশালী হলো একটা সঠিক স্পর্শ? হ্যাঁ, ঠিকই শুনেছেন। অনেক সময় আমরা ভাবি যে কাউকে ইমপ্রেস করতে বা কারো মনে জায়গা করে নিতে বুঝি সিনেমার হিরোদের মতো লম্বা লম্বা ডায়ালগ দিতে হয়। কিন্তু সত্যিটা হলো, মেয়েদের মনের গভীরের দরজা খোলার চাবিকাঠিটা আসলে কথার জাদুতে নয়, লুকিয়ে থাকে অনুভূতির ছোঁয়ায়। আজ আমি আপনাদের এমন 4টি বিশেষ জায়গার কথা বলবো যেখানে আপনার একটা আলতো স্পর্শ, বিশ্বাস করুন, পুরো সম্পর্কটার মানেই বদলে দিতে পারে। এই স্পর্শগুলো শুধু শরীর ছোঁয় না, এগুলো সোজা গিয়ে হৃদয় ধাক্কা দেয়। আর 4 নম্বর পয়েন্টটা তো এমন একটা ম্যাজিক যা জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো চলুন অনুভূতির এই অজানা জগৎটা এক্সপ্লোর করা যাক। দেখুন, সম্পর্ক বা রিলেশনশিপ নিয়ে আমরা প্রচুর পড়াশোনা করি, ভিডিও দেখি, কিন্তু একটা বেসিক জিনিস আমরা প্রায়ই ভুলে যাই। সেটা হলো নন ভার্বাল কমিউনিকেশন, বা কথা না বলে মনের ভাব বোঝানো। আমি যদি আপনাকে প্রশ্ন করি, ভালোবাসার আসল ভিত্তি কি, আপনি হয়তো বলবেন বিশ্বাস, সম্মান বা কেয়ার। একদম ঠিক। কিন্তু এই কেয়ার বা যত্নটা আপনি প্রকাশ করবেন কিভাবে? সবসময় কি মুখে বলা সম্ভব যে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমার পাশে আছি? না, সম্ভব না। আর এখানেই আসে স্পর্শের গুরুত্ব। তবে সমস্যা হলো, বেশিরভাগ পুরুষ স্পর্শ বলতেই শুধু শারীরিক চাহিদা বা যৌনতাকেই বোঝেন। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। একটা মেয়ের কাছে স্পর্শ মানেই যে সবসময় সেক্সুয়াল কিছু, তা কিন্তু নয়। বরং সঠিক সময়ে সঠিক জায়গায় একটা শালীন স্পর্শ তাকে যে পরিমাণ মানসিক শান্তি আর নিরাপত্তা দিতে পারে, তা আপনি কল্পনাও করতে পারবেন না। আজ আমি শরীরের এমন 4টি সংবেদনশীল জায়গার কথা বলবো যেখানে আপনার হাতের ছোঁয়া তাকে মুহূর্তের মধ্যে আপনার প্রতি দুর্বল করে দিতে পারে। এই দুর্বলতা কিন্তু নেতিবাচক নয়, এটা হলো ভরসা আর ভালোবাসার দুর্বলতা। অনেকেই ইউটিউবে মেয়েদের দুর্বল পয়েন্ট নিয়ে অনেক কিছু সার্চ করেন, জানতে চান আসলে ম্যাজিকটা কোথায়। আজ সেই উত্তরটাই আপনারা পাবেন, তবে একদম সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে। চলুন ধাপে ধাপে গভীরে যাওয়া যাক। প্রথম স্পর্শ, পিঠের একদম নিচের অংশ, লোয়ার ব্যাক। প্রথমেই যে জায়গাটার কথা বলবো সেটাকে আমরা অনেকেই গুরুত্ব দিই না। সেটা হলো পিঠের একদম নিচের অংশ, মানে কোমরের ঠিক একটু ওপরে। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু সাইকোলজি বলছে একজন নারীর কাছে এটি অন্যতম শক্তিশালী একটা জায়গা যেখানে স্পর্শ করলে সে নিরাপদ বোধ করে। ধরুন আপনি আর আপনার সঙ্গিনী খুব ভিড়ের কোনো একটা রাস্তা দিয়ে হাঁটছেন, অথবা কোনো শপিং মলে বা মেলায় গেছেন, চারদিকে মানুষের কোলাহল, ধাক্কাধাক্কি। ঠিক সেই মুহূর্তে আপনি তাকে ভিড় থেকে বাঁচানোর জন্য আলতো করে আপনার হাতের তালুটা তার পিঠের নিচের অংশে রাখলেন এবং তাকে পথ দেখিয়ে সামনে নিয়ে গেলেন। এই যে সামান্য কয়েক সেকেন্ডের একটা স্পর্শ, এর প্রভাব কিন্তু মারাত্মক। কেন জানেন? কারণ এই স্পর্শটা তাকে চিৎকার করে বলে না যে আপনি তাকে পেতে চাইছেন, বরং এই স্পর্শটা তাকে ফিসফিস করে বলে, ভয় পেও না, আমি তোমার সাথে আছি, আমি তোমাকে প্রোটেক্ট করছি। মেয়েদের অবচেতন মন সবসময় একজন রক্ষাকর্তা বা প্রোটেক্টর খোঁজে। যখন আপনি এইভাবে তাকে স্পর্শ করেন, তার মস্তিষ্ক তৎক্ষণাৎ একটা সিগন্যাল পায় যে সে সুরক্ষিত। অনেকেই হয়তো ভাবেন নারীর মন জয়ের উপায় কি হতে পারে। আমি বলবো কোনো বড় উপহার নয়, বরং ভিড়ের মাঝে এই ছোট্ট প্রোটেক্টিভ স্পর্শটাই তার মন জয় করার জন্য যথেষ্ট। তবে মনে রাখবেন, এই স্পর্শে যেন কোনো তাড়াহুড়ো না থাকে, হাতটা যেন স্থির থাকে। আপনার হাতের তালুর উষ্ণতা তাকে বুঝিয়ে দেবে যে আপনি তার কতটা কেয়ার করেন। এটা কোনো অধিকার ফলানো নয়, এটা হলো তাকে জানানো যে আপনি তার ঢাল হয়ে পাশে আছেন। দ্বিতীয় স্পর্শ, কোমরের ভাঁজ, কার্ভ অফ দ্য ওয়েস্ট। পিঠের নিচের অংশ থেকে আমরা যদি একটু সাইডে আসি, তাহলেই পাই কোমরের সেই ভাঁজ। এটি এমন একটা জায়গা যেখানে নারীত্ব এবং কমনীয়তা একাকার হয়ে থাকে। এই জায়গায় স্পর্শ করার ধরনটা আগেরটার চেয়ে একটু আলাদা। পিঠের স্পর্শটা ছিল প্রোটেকশনের বা নিরাপত্তার, আর কোমরের এই স্পর্শটা হলো লিডারশিপের বা নেতৃত্ব দেওয়ার। সম্পর্ক মানেই তো দুজনে মিলে পথ চলা, কিন্তু কখনো কখনো মেলা চায় তার পুরুষ সঙ্গীটি একটু লিড দিক, তাকে গাইড করুক। ভাবুন তো, আপনারা কোনো একটা রেস্টুরেন্টে ঢুকছেন বা কোনো একটা দরজা দিয়ে পার হচ্ছেন, আপনি আলতো করে তার কোমরের দুপাশে বা একপাশে হাত রেখে তাকে আগে যাওয়ার জন্য ইঙ্গিত করলেন,
অথবা আপনারা পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছেন, তখন অবচেতনভাবেই আপনি তাকে একটু কাছে টেনে নিলেন তার কোমরে হাত রেখে। এই স্পর্শটা তাকে একটা অদ্ভুত ভালো লাগা দেয়। এটা তাকে ফিল করায় যে আপনি কনফিডেন্ট, আপনি জানেন আপনি কি করছেন। আর মেয়েরা কনফিডেন্স বা আত্মবিশ্বাস ভীষণ পছন্দ করে। যখন আপনি তার কোমরে হাত রাখেন তখন সেটা অনেকটা চুম্বকের মতো কাজ করে। একটা অদৃশ্য সুতো যেন আপনাদের দুজনকে বেঁধে ফেলে। তবে সাবধান, এই স্পর্শটা যেন খুব বেশি শক্ত না হয়, আবার খুব বেশি আলগা বা নড়বড়েও না হয়। একটা পারফেক্ট ব্যালেন্স থাকতে হবে, যেন সে বুঝতে পারে আপনি তাকে আগলে রাখছেন কিন্তু তার স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন না। এই জায়গা স্পর্শটা ভালোবাসার প্রকাশ হিসেবে দারুণ কাজ করে। এখানে কোনো কথা বলার প্রয়োজন নেই, আপনার হাতই বলে দেবে যে তুমি আমার আর আমি তোমার। তৃতীয় স্পর্শ হচ্ছে গলার হাড়, বা যেটাকে আমরা কলার বোন বা বিউটি বোন বলি। এই জায়গাটা সচরাচর স্পর্শ করা হয় না, আর ঠিক এই কারণেই এর গুরুত্ব এত বেশি। কলার বোন বা গলার এই অংশটা হলো মানুষের শরীরের অন্যতম ভালনারেবল বা নাজুন একটা জায়গা। এখানে মানুষের প্রাণকেন্দ্র অর্থাৎ হার্ট এবং ফুসফুস খুব কাছাকাছি থাকে। তাই এখানে স্পর্শ করা মানে হলো আপনি তার খুব ব্যক্তিগত সীমানায় বা পার্সোনাল স্পেসে প্রবেশ করছেন। আর এই প্রবেশটা হতে হবে খুব নম্র এবং ভদ্র। এই স্পর্শটা কখন করবেন? ধরুন আপনারা কোথাও বসে গল্প করছেন, হয়তো তার চুলের কোনো একটা অংশ তার মুখের ওপর এসে পড়েছে। আপনি খুব আলতো করে পরম মমতায় সেই চুলটা সরিয়ে দেবার ছলে আপনার আঙুলগুলো তার কলার বোনের ওপর দিয়ে ছুঁয়ে গেলেন। অথবা হয়তো আপনারা খুব ঘনিষ্ঠ কোনো মুহূর্তে আছেন, আপনি তার দিকে তাকিয়ে কিছু একটা বলছেন আর আপনার আঙুলগুলো অনমনেই তার এই হাড়ের ওপর দিয়ে আলতো করে বুলিয়ে দিলেন। বিশ্বাস করুন, এই স্পর্শটা তাকে ভেতর থেকে শিহরিত করে তুলবে, কারণ এই স্পর্শে কোনো হিংস্রতা নেই, আছে শুধু মুগ্ধতা। এটা তাকে বোঝায় যে আপনি তাকে শুধু শরীর হিসেবে দেখছেন না, আপনি তার সত্তাকে অনুভব করছেন। এটি এমন একটা জায়গা যেখানে স্পর্শ করলে মেয়েরা নিজেদের খুব আদুরে মনে করে। তাদের মনে হয় তারা আপনার কাছে খুব দামি, খুব স্পেশাল। অনেক পুরুষই বুঝতে পারেন না যে মেয়েদের শরীরের সংবেদনশীল জায়গা আসলে কিভাবে কাজ করে। তারা মনে করেন সব কিছুই বুঝি খুব দ্রুত করতে হয়, কিন্তু কলার বোনের এই স্পর্শটা হতে হবে ধীর গতির, যেন সময়টা সেখানে থমকে গেছে। আপনার স্পর্শে যদি সেই সম্মান আর ভালোবাসা থাকে, তাহলে এই একটা স্পর্শ তাকে আপনার প্রতি আজীবনের জন্য মুগ্ধ করে রাখতে পারে। চতুর্থ স্পর্শ, উরুর বাইরের অংশ। সবশেষে আসি সেই চতুর্থ স্পর্শে, যেটা আমি শুরুতেই বলেছিলাম সবচেয়ে আলাদা এবং ইউনিক। এটি হলো উরুর বাইরের অংশ। অনেকেই হয়তো ভাববেন, উরুতে হাত দেওয়া এটা কি ঠিক হবে? এখানে একটা খুব সূক্ষ্ম পার্থক্য আছে। আমি ভেতরের অংশের কথা বলছি না, বলছি বাইরের অংশের কথা। আর এই স্পর্শের মাহাত্ম্য হলো গ্রাউন্ডিং বা স্থিরতা। এই স্পর্শটা আসলে কি? ধরুন আপনারা দুজনে পাশাপাশি সোফায় বসে টিভি দেখছেন, অথবা গাড়িতে করে কোথাও লং ড্রাইভে যাচ্ছেন। আপনারা হয়তো গল্প করছেন বা চুপচাপ বসে আছেন। এই সময় আপনি আপনার হাতটা তার উরুর বাইরের দিকে হাঁটুর একটু উপরে আলতো করে রেখে দিলেন। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। হাতটা নড়াবেন না, সুরসুরি দেবেন না, বা অন্য কোনো কিছুর ইঙ্গিতও করবেন না। শুধু হাতটা স্থিরভাবে সেখানে রেখে দিন। এই স্থির স্পর্শটা এক জাদুকরী প্রভাব ফেলে। এটা একটা অ্যাঙ্কার বা নোমরের মতো কাজ করে। যখন আপনি এভাবে হাত রাখেন, তখন তার শরীরের নার্ভাস সিস্টেম শান্ত হয়ে যায়। সে যদি কোনো কারণে টেনশনে থাকে, কোনো দুশ্চিন্তা করে, আপনার এই হাতের স্পর্শ তাকে মুহূর্তে শান্ত করে দেবে। এটা তাকে বোঝায় যে আপনি তার পাশে আছেন এবং আপনি কোথাও যাচ্ছেন না। আপনার এই উপস্থিতিটা খুব সলিড বা মজবুত। এই স্পর্শের মাধ্যমে পুরুষ এবং ছেলের মধ্যে পার্থক্যটা বোঝা যায়। ছেলেরা অস্থির হয়, তারা সবসময় নড়াচড়া করে বা কিছু একটা পাওয়ার চেষ্টা করে, কিন্তু একজন পরিণত পুরুষ জানে
কিভাবে স্থির থাকতে হয়। যখন একটা ভর্তি ঘরে বা গাড়িতে আপনারা বসে আছেন, চারদিকে হয়তো অনেক কথা হচ্ছে, কিন্তু টেবিলের নিচে বা সিটের ওপর আপনার হাতটা তার উড়ুর ওপর স্থির হয়ে আছে, তখন আপনাদের দুজনের মধ্যে একটা আলাদা জগৎ তৈরি হয়। কেউ জানলো না, কেউ দেখলো না, কিন্তু আপনারা দুজনেই অনুভব করলেন যে আপনারা একে অপরের কতটা কাছে। এটা এমন এক ধরনের মানসিক সংযোগ তৈরি করে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সে হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু মনে মনে সে চাইবে আপনার হাতটা যেন ওভাবেই সারা জীবন থাকে। তো বন্ধুরা, আমরা আজ যে 4টি জায়গার কথা জানলাম, পিঠের নিচের অংশ, কোমরের ভাঁজ, গলার হাড় বা কলার বোন এবং উরুর বাইরের অংশ, এগুলো কেবল শরীরের কিছু অংশ নয়, এগুলো হলো ইমোশন বা আবেগ আদান প্রদানের মাধ্যম। স্পর্শ হলো এমন একটা ভাষা যার কোনো অক্ষর নেই, কোনো শব্দ নেই, কিন্তু এর অর্থ হাজারটা ডিকশনারির চেয়েও গভীর। আপনি যখন কাউকে স্পর্শ করবেন, তখন সেটা যেন কেবল আপনার নিজের সুখের জন্য না হয়। আপনার স্পর্শের উদ্দেশ্য হওয়া উচিত তাকে ভালো রাখা, তাকে শান্ত রাখা এবং তাকে এটা বোঝানো যে সে আপনার কাছে কতটা নিরাপদ। মেয়েরা খুব ভালো বুঝতে পারে কোন স্পর্শের পেছনে কী উদ্দেশ্য আছে। আপনার উদ্দেশ্য যদি সৎ হয়, আপনার মনে যদি ভালোবাসা আর সম্মান থাকে, তাহলে আপনার হাত তার শরীরে লাগার আগেই তার মন সেটা অনুভব করতে পারবে। আর যে পুরুষ তার সঙ্গিনীকে এই মানসিক প্রশান্তিটুকু দিতে পারে, তাকে ছেড়ে কোনো নারী কখনো যেতে চায় না। সম্পর্কের গভীরতা মাপার জন্য কোনো স্কেল লাগে না, লাগে শুধু একটু অনুভব। আজ থেকেই এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল করতে শুরু করুন। দেখবেন আপনাদের সম্পর্কটা আগের চেয়ে অনেক বেশি মিষ্টি আর গভীর হয়ে গেছে। ভালোবাসায় কোনো তাড়াহুড়ো নেই, আছে শুধু ধীর লয়ে একে অপরকে চিনে নেওয়া আর অনুভব করা। আপনার যদি মনে হয় আজকের এই আলোচনা থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন বা আপনার সম্পর্কের ক্ষেত্রে এই টিপসগুলো কাজে আসবে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য এখনও না হয়ে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। কারণ রিলেশনশিপ, সাইকোলজি আর মানুষের মনের এমন অনেক অজানা রহস্য নিয়ে আমরা নিয়মিত কথা বলি, যা আপনার জীবনকে আরও সুন্দর করে তুলবে। আপনাদের মতামত বা অভিজ্ঞতা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি সবার কমেন্ট পড়ার অপেক্ষায় থাকলাম। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।